সমুদ্রের নোনা জলে ভেসে আসা সুন্দরী গাছের ফল রোদে শুকিয়ে ভেতরের বিচিটা ফেলে জ্বালানি কাজে ব্যবহার করছে উপকূলীয় এলাকার শত শত পরিবার। এতে দূর হয়েছে জ্বালানি সংকট। গঙ্গামতি, লেম্বুর বন, তিন নদীর মোহনা উপকূলীয় এলাকার জেলে পরিবারগুলো একসময় তাদের জ্বালানি হিসেবে জঙ্গলের উপর নির্ভরশীল থাকত। বছরের বিভিন্ন সময় জলোচ্ছ্বাসে নষ্ট হয়ে যাওয়া গাছগুলো সংগ্রহ করে জ্বালানি হিসেবে ব্যবহার করতেন তারা। গেল কয়েক বছরে বিভিন্নভাবে ধ্বংস হয়ে গেছে সেই বন। তাই সংকট তৈরি হয়েছে উপকূলীয় মানুষের জ্বালানিতে। এই অবস্থায় সুন্দরবন থেকে ভেসে আসা সুন্দরী ফলগুলো অনেকটা জ্বালানি সংকট দূর করতে সাহায্য করছে। এই এলাকার নারী পুরুষেরা এগুলো সংগ্রহ করে নিজেদের চাহিদা মেটাচ্ছেন। এটিকে প্রকৃতির সিস্টেম বলে ব্যাখ্যা করছেন কুয়াকাটা বন বিভাগের কর্মকর্তারা। সুন্দরী ফল সুন্দরবন থেকে এসেছে, সাগরে বাসিয়ে বাসিয়ে আইসে। এইবার আমরা এখানে কারি হয়েছে, এবার আমরা রৌদে এখানে উড়াইয়া রৌদে হুগো দিছি। এইবার ফলডের বেশ করে হালাই দিয়ে এরপর নিয়ে আগুন জ্বালাম। আমার হাতে যে এই ফলটি দেখতে পাচ্ছেন, এটা আমাদের এই উপকূলীয় ভাষায় বলা হয় সুন্দরী গাছের ফল। তো এই ফলটা সুন্দরবন থেকে হাজার হাজার অসংখ্য গাছের ফল যখন এটা পরিপক্ক হয়, পোক্ত হয়, তখন অটোমেটিক প্রাকৃতিকভাবেই এটা পড়িয়ে যায় এবং জোয়ারের সাথে পানিতে ভেসে আসে। এবং যাদের জ্বালানি সংকট, তারা আমাদের এই উপকূলের মানুষ এগুলো সংগ্রহ করে ভিতরে যে ফলটা থাকে এটাকে ফেলে এরপরে উপরটাকে শুকানো হয়, শুকানোর পরে জ্বালানি হিসেবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।